মিঠিকে বাড়িতে ফিরিয়ে আনলো কৃষাণু। মিঠির সম্মান নষ্ট হয়েছে জানতে পেরে অজ্ঞান হয়ে গেল কমলিনী। সম্পূর্ণটা জানতে ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। গল্পের শুরুতে আমরা দেখতে পারবো কৃষাণু সকলের সামনে বলে ওঠে যদি মিঠিকে অন্য কোনো জায়গায় নিয়ে যায়। তখনই আবার বুবলাই বলে, না কৃষাণু, এমনটা তুমি বলবে না, এমনটা হতে পারে না, বেশি দূর ওরা যেতে পারবে না। ইতিমধ্যে পুলিশ টিম ওদের পিছন করা শুরু করে দিয়েছে। বুবলাই নতুনের দিকে তাকিয়ে বলে, নতুন কাকু বলছিলাম কি, মিঠির কয়েকটা ছবি উপর মহলে পাঠিয়ে দাও। প্রত্যেকের হাতে যেন মিঠির ছবিটা থাকতে পারে, তা না হলে কিন্তু মিঠিকে খুঁজে পাওয়া যাবে না। বুবলাইয়ের কথা শোনার পর তখনই নতুন হাতে মোবাইলটা নিয়ে মিঠির একটা ছবি সকলকে পাঠিয়ে দিতে শুরু করে এবং সকলকে ফোন করে অবগত করে দিতে শুরু করে। অন্যদিকে কমলিনীর মা ভীষণ রকম কান্নায় ভেঙে পড়ে। এমন একটা দিন আমাদের জীবনে আসবে এটা আমরা কখনো কল্পনা করিনি। কমলিনীর বাবা তখন কমলিনীর মাকে বলে, তোমার কাছ থেকে তো সমস্ত গয়নাগুলো কেড়ে নিল, আচ্ছা তোমার কোথাও লাগেনি তো? কমলিনীর মা তখন বলে, ওই গয়নাগুলো টেনে নেওয়ার সময় একটু নখের আঁচড় লেগেছে, মেবি একটু রক্ত বের হয়েছে, তেমন কিছু না। আমরা বুড়ো হয়ে গিয়েছি, কিন্তু এরকম একটা ছোট বাচ্চা মেয়েকে যে কিডন্যাপ করে নিয়ে গেল, এখন তার কি হবে সেটার কথা চিন্তা করেই না আমি নিজেকে কোনোভাবে সামনে রাখতে পারছি না। এদিকে কমলিনী হাউমাউ করে কান্নায় ভেঙে পড়ে, মা আমার মেয়েটা বেঁচে ফিরবে তো? কমলিনীর মা বলে, কান্না করিস না বুড়িমা, ঠিকই মিঠি ঠিক ফিরে আসবে। তখনই কৃষাণ বলে, কেন যে মিঠি আমাকে বাঁচানোর জন্য আমার সামনে এসে দাঁড়ালো আমি সেটাই বুঝতে পারছি না। তাহলে আজকে এই দিনটা দেখতে হতো না, সবটাই হয়েছে আমার জন্য। আমার জন্য আজকে মিঠিকে এরকম একটা অবস্থার মধ্যে পড়তে হয়েছে, কিন্তু আমি কথা দিচ্ছি আমি মিঠিকে আপনাদের সামনে নিয়ে আসবো, মিঠিকে জীবন্ত নিয়ে আসবো। আপনারা প্লিজ উল্টাপাল্টা কোনো কিছু চিন্তা করবেন না। মিঠিকে শুধু আমরা পাই, তারপর ওদের ব্যবস্থা আমি করব। ওদেরকে এত সহজে আমি ছেড়ে দেব না। আপনারা বরং এখন বাড়ি চলে যান, আমি এখানে আছি, আমি সমস্তটা আপনাদেরকে ফোন করে জানিয়ে দেব অবস্থা সম্পর্কে। কমলিনী তখন কৃষাণুকে বলে, কৃষাণু তোমার কি মনে হচ্ছে আমাদের মিঠিমাকে কি আমরা পাবো নাকি? তখনই কৃষাণু বলে, কেন এরকমটা বলছেন আন্টি? অবশ্যই পাবো, মিঠির কিচ্ছু হবে না। বুবলে তখন বলে, মা এরকম শুধু শুধু চিন্তা করবে না, ইতিমধ্যে পুলিশ পৌঁছে গিয়েছে, ওরা বেশি দূর বোনকে নিয়ে যেতে পারবে না। আর আমি কৃষাণুর সঙ্গে আছি, কৃষাণু যেহেতু একা রয়েছে তার সঙ্গে থাকা আমার জরুরি। কুর্চি তখন বলে, হ্যাঁ তাহলে তুই কৃষাণুর সঙ্গে থেকে যা, আমরা তাহলে এখান থেকে চলে যাই। পুলিশ তখন বলে, আচ্ছা যেহেতু আপনারা চলেই যাচ্ছেন, চলে যান, বাড়ির ঠিকানাটা আমাদেরকে দিয়ে যেন। কুর্চি তখন বলে, বলছিলাম কি পুলিশ অফিসার, আমাদের সঙ্গে কি একটু যাবেন? দেখুন আমরা আর কোনো ধরনের রিস্ক নিতে চাচ্ছি না, আমাদের মধ্যে এখনও ভয় কাজ করছে, আপনি যদি আমাদেরকে একটু এগিয়ে দিয়ে আসেন তাহলে আমাদের জন্য ভালো হতো আর কি। আপনারা আপনাদের মতো কাজ করতে থাকুন, আমরা আর কোনোভাবেই রিস্ক নিতে চাচ্ছি না। এদিকে কুর্চির মুখে কথা শোনার পর তখনই পুলিশ অফিসার বলে, আচ্ছা ঠিক আছে, আমরা আসছি আপনাদের পিছন পিছন, আপনারা গাড়ি নিয়ে চলুন, আমরাও গাড়ি নিয়ে আসছি। নতুন আবার পুলিশ অফিসারের কাছে এসে বলে, দেখুন অফিসার আপনাকে একটা কথা বলছি, আপনার বাড়িতেও তো মা বোন রয়েছে, মিঠি হলো একটা ছোট্ট মেয়ে, ওকে এতগুলো মানুষ মিলে ওকে ধরে নিয়ে গিয়েছে, ওর মনের অবস্থাটা কি হতে পারে আপনি একবার বোঝার চেষ্টা করেছেন? আপনার যদি মেয়ে থাকতো আপনি কি করতেন? আমি আপনার কাছে রিকোয়েস্ট করছি আজকে রাতের মধ্যে যা করার করে ফেলুন, আমাদের মেয়েটাকে ফিরিয়ে দিন। পুলিশ অফিসার তখন বলে, দেখুন আমরা তো আর সব কিছু ম্যাজিকের মাধ্যমে করতে পারবো না, আমাদেরকে তো একটা সুযোগ দিতে হবে, সময় দিতে হবে। এখন মেয়েটাকে ওরা কোথায় নিয়ে গিয়েছে সেটা তো আর আমরা জানি না, আমরা যদি জানতাম অবশ্যই এক্ষুনি কিছু একটা করতাম, কিন্তু আপনারা চিন্তা করবেন না, আমরা রাতের মধ্যে কিছু একটা ব্যবস্থা করব, সকালে নিশ্চয়ই আপনারা আপনাদের মেয়েকে পেয়ে যাবেন। কমলের মা তখন বলে, আপনারা শুধু সকাল সকাল কেন করছেন? হ্যাঁ রাতের বেলা কি কিছু করা যায় না নাকি? কমলিনীর বাবা তখন বলে, এভাবে রেগে যেও না, তোমারও তো শরীর খারাপ হয়ে যাবে, এখন ওদের কাজ ওদেরকে করতে দিতে হবে। নতুন তখন বলে, প্লিজ এরকমটা বলবেন না, সকাল সকাল বলবেন না, আপনারা কি করবেন? আপনারা তো সারা রাত জেগেই থাকবেন, তাহলে মেয়েটাকে খুঁজে বের করতে পারবেন না? কেন পারবেন না? কমলিনী তখন বলে, আপনাদের মেয়ে হলে আপনারা কি করতেন? আমার মেয়েটাকে এইভাবে অবহেলা করবেন না, আমি শুধু চিন্তা করছি আমার মেয়েটাকে আমি জীবিত পেলেই হয়। তখনই বুবলাই বলে উঠে, মা প্লিজ এসব কথা বন্ধ করো। নতুন তখন বলে, নিজেকে সামলাও। কমলিনী বলে, কেন তুমি আমাকে সামলানোর চেষ্টা করছো? তুমি কি আমাকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করছো নাকি? একদম সান্ত্বনা দেওয়ার চেষ্টা করবে না, দেখবে কাল সকালেই মিঠির, আমি এটা বলতে চাই না, মিঠির দেহটা ছিন্ন ভিন্ন হয়ে যাবে, তাকে পাবে তোমরা পুকুর পাড়ে, তাই না? কৃষাণু তখন বলে, প্লিজ এরকমটা বলবেন না। কুর্চি বলে, বৌদিভাই চলো তো, এখন এখানে থেকে আমাদের কোনো লাভ নেই, এখানে কৃষাণু বুবলাই রয়েছে, এমনটা কিচ্ছু হবে না, তুমি চিন্তা করো না, ঠিক ফিরে আসবে। অয়নদীপ তখন বলে, আপনি চিন্তা করবেন না বৌদি, শুধুমাত্র একবার মিঠি আমাদের কাছে ফিরে আসুক, তারপর ওই লোকেদের ব্যবস্থা আমি করব, কত দূর যাবে ওরা আমি ঠিক দেখে নিব। তখনই আবার কমলিনী বলে, অয়নদীপদা তুমি আমার ব্যাপারটা বুঝতে পারছো না, আমার মেয়েটার জন্য কতটা কষ্ট হচ্ছে। আচ্ছা তোমার কি মনে হয় মিঠি আমাদের মাঝে ফিরে আসবে? মিঠিল তখন বলে, কাকিমা কেন শুধু শুধু এইভাবে চিন্তা করছো? মিঠির কিচ্ছু হবে না, মিঠিকে ছাড়াও তো আমাদের মধ্যে কারো এরকম একটা অবস্থা হতো,
হতেও পারতো না? কাকিমা, মিঠির জন্য যেমন তোমার কষ্ট লাগছে না, আমাদেরও তো তেমন কষ্ট লাগছে মিঠির জন্য। আমরা কি বসে বসে থাকবো নাকি? আমরা তো কিছু একটা করব, তুমি চিন্তা করো না। কমলিনী বলে, তবু তোমরা কিচ্ছু করতে পারবে না? আমার মেয়েটাকে তোমরা এনে দিতে পারবে না এনে দিতে? আমার মেয়েটা একদম শেষ হয়ে যাবে। মিঠিল তখন বলে, কাকিমা, এভাবে এভাবে কথা বলবে না, মিঠির কিচ্ছু হবে না, আমরা তো আছি। কৃষাণু তখন বলে, প্লিজ আপনারা এখন এখান থেকে চলে যান, আমি এখানে আছি। যতক্ষণ না মিঠিকে পাচ্ছি ততক্ষণ আমি আপনাদের মুখ দেখাবো না। আমি মিঠিকে নিয়ে আপনাদের বাড়িতে যাব। তখনই কমলিনীকে নিয়ে সেখান থেকে চলে যায় নতুন। অন্যদিকে কমলিনীকে বাড়িতে ফিরে সকলেই তখনই ঠামে বলে ওঠে, আমি আগেই বলেছিলাম, আমি তোদেরকে বলেছিলাম এত রাত করে ঘুরতে যাওয়ার কোনো দরকার নেই, একটা অঘটন ঘটবে। তখনই আবার কুর্চি বলে ওঠে, মা এসব কথা বন্ধ করো। কেন এসব কথা বলছো? বুধিবার শরীরটা ভালো না, তার মধ্যে তুমি এইসব উল্টাপাল্টা কথা কেন বলছো? হ্যাঁ, এগুলো বলার কি খুব জরুরি নাকি? ঠামে তখন বলে, আমি যেটা বলছি সেটা সত্যিই বলছি। এখন মেয়েটার যদি কোনো একটা অঘটন ঘটে যায়, তার দায়ভার কে নেবে? কুর্চি তখন বলে, তোমাকে না সেটা নিয়ে চিন্তা করতে হবে না, আমরা আছি তো, মিঠির কিচ্ছু হবে না, মিঠি ঠিক ফিরে আসবে। ঠাম্মি তখন বলে, হ্যাঁ ফিরে তো আসবেই, সম্মান যদি নষ্ট হয়ে যায় এসব কিছু ভাবতেই না আমার শরীর কেমন জানি ঝিমঝিম করছে রে। আমি তো কিছুই মুখে বলতে পারছি না, এতগুলো ছেলে মেয়ে একটা বাচ্চা মেয়েকে এভাবে নিয়ে চলে গিয়েছে। তখনই আবার নতুন ভীষণ রকম রেগে গিয়ে বলে, এবার কিন্তু তুমি একটু বেশি বাড়াবাড়ি করছো, চুপ থাকো, এমন কোনো কিছুই হবে না, এমন কোনো কিছু হতে আমরা দেব না। আমরা কি বসে থাকবো নাকি? মিঠি নিশ্চিত আমাদের মাঝেই ফিরে আসবে, সসম্মানে ফিরে আসবে, মিঠির কিচ্ছু হবে না। কিন্তু তুমি উল্টাপাল্টা কোনো কথা বলার চেষ্টা করবে না। কমলিনীর অবস্থা এখন ভালো না। কমলিনী তখন চিৎকার করে বলে ওঠে, আপনি কি চাচ্ছেন আমাকে বলুন। হ্যাঁ, আমার মেয়েটার যেন সম্মান নষ্ট হয়ে যাক, তাই না? আমার মেয়েটা যেন আবার এই বাড়িতে ফিরে না আসে। দিদিভাই, আমার মেয়েটা মনে হয় বাঁচবে না, আমার মেয়েটা মনে হয় শেষ হয়ে যাবে। দেখে নিয়ে তুমি, পুরো শরীর রক্তে মেখে যাবে, আমার মেয়েটাকে সেই অবস্থার মধ্যে পাবে। তখনই বাবিল বলে ওঠে, মা এরকম চিন্তা কেন করছো? এমন কোনো কিছুই হবে না, আমরা সকলেই তো চাই যেন মিঠি আমাদের মাঝে ফিরে আসুক। কমলিনী তখন বলে, আমার মেয়েটা তো অনেকক্ষণ আগে হারিয়ে গিয়েছে, এখন পর্যন্ত কোনো খোঁজ তোমরা করতে পারলে না, কেউ তোমরা আমার মেয়েটার এক ফোঁটা কোনো খোঁজ এনে দিতে পারলে না। কিসের কাজ করছো তোমরা? পুলিশ পারলো না, তোমরা এত বড় বড় জায়গায় ফোন করলে, কই কিছুই তো করতে পারলে না। তার মানে আমার মেয়েটা শেষ হয়ে গিয়েছে। নতুন তখন বলে, কেন বুঝতে পারছো না? ওরা ডাকাত দল, ওরা কোথায় নিয়ে গিয়েছে এটা তো আগে আইডেন্টিফাই করতে হবে। তুমি একদম চিন্তা করো না। বাবিল তখন কমলিনীকে বোঝানোর চেষ্টা করে, তুমি তুমি একদম চিন্তা করো না মা, বোন ঠিকই ফিরে আসবে। এদিকে ঠাম্মি মুখটা বেজার করে বসে থাকে। তখনই কমলিনীর মনের মধ্যে উল্টাপাল্টা চিন্তা ঘুরপাক খাচ্ছিল। আর তখনই সকলের মাঝে বলে ওঠে, আচ্ছা তোমরা একটা কথা বলো না, এতগুলো মানুষ মিলে যদি আজকে রাতের মধ্যে আমার মেয়েটার কিছু করে ফেলে, আমার মেয়েটাকে আমি আর কোথায় খুঁজে পাবো? তোমরা যদি আমার মেয়েটাকে শেষ পর্যন্ত ছিন্ন ভিন্ন অবস্থায় পুকুর পাড় থেকে পাও, তাহলে তোমাদের কাছে কেমন লাগবে? ভালো লাগবে নাকি? আমার মেয়ে, আমি বুঝতে পারছি আমার মেয়েটাকে ছাড়া আমি কি করে থাকবো। ওকে ছাড়া আমি এক মুহূর্তও থাকতে পারি না। এখন ওকে যদি আমি না পাই, আমি তো নিজেকেই শেষ করে দেব। তখনই অয়নদীপ বলে, আচ্ছা বৌদি, তুমি এরকমটা কেন বলছো? এরকমটা হবে না। মনের মধ্যে শুধুমাত্র উল্টাপাল্টা চিন্তা কেন করছো? আমাদেরও তো চিন্তা হয়, তাই না? মিঠির এমন কোনো কিছুই হবে না। ওরা এতটা নির্মম হবে না যে মিঠিকে শেষ করে দেবে। হয়তোবা কিছু একটা করবে, কিন্তু অন্য কোনো কিছুই করবে না। মিঠি আমাদের মাঝে ফিরে আসবে ঠিকই। তখনই কুর্চি বলে, বৌদি ভাই তুমি প্লিজ চিন্তা করো না, যারা এই কাজটা করেছে তাদের উপযুক্ত শাস্তি হবে। আগে শুধু মিঠিকে আমাদের মাঝে ফিরে আসতে দাও, তারপর দেখবে আমরা কি করি। ওর সম্মান যদি নষ্ট হয়ে যায়, তারপরও আমরা ওকে গ্রহণ করব, কিছু হবে না। কি হয়েছে সম্মান নষ্ট হলে? কুর্চির মুখে এই কথাগুলো শোনার পর অয়নদীপ তখন বলে, সম্মান নষ্ট কিংবা যাই হয়ে যাক না কেন, ওর সঙ্গে যাই অবস্থা হয়ে যাক না কেন, কৃষাণু যদি বুঝতে পারে তাহলে কৃষাণু অবশ্যই মিঠিকে গ্রহণ করবে, মিঠিকে ছেড়ে কোথাও যাবে না। এদিকে তখনই আবার কুর্চি বলে, তুমি বৌদিভাই চিন্তা করো না, সব কিছু ঠিকঠাক হয়ে যাবে, শুধুমাত্র একটু অপেক্ষা করো, অপেক্ষা করলেই হয়ে যাবে। তখনই কমলিনী বলে, আর কত অপেক্ষা করব দিদিভাই, আর কত অপেক্ষা করব? অনেকটা সময় পেরিয়ে যাচ্ছে, আমার মেয়েটার এখনও কোনো খোঁজ পাচ্ছি না। আমার মনের মধ্যে কি চলছে সেটা কি তোমাদেরকে বোঝাতে পারবো না? ঠাম্মি তখন বলে, বুঝতে পারলে তো? এখন সকলে একই প্রশ্ন তুলছে। আমার না ভাবতে ঘেন্না লাগছে, মেয়েটার যদি এখন সম্মানটা নষ্ট হয়, গ্রামের লোকেরা কি বলবে? ছি 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 ছি, এটা ভাবতেই না আমার ঘেন্না লাগছে। কমলিনী
কমলিনী তখন ভীষণ রকম রেগে গিয়ে বলে, আপনি কি চাচ্ছেন? আপনি দিন দিন না অমানুষ হয়ে যাচ্ছেন। মানুষের কোনো রূপ আপনার মধ্যে দেখতে পাচ্ছি না। আপনি কি ভাবছেন আমার মেয়েটার সম্মান নষ্ট হয়ে গেল, আমি তাকে গ্রহণ করব না? আমি তবু তাকে গ্রহণ করব। আর আপনি কি বললেন? আশেপাশের লোকে ছিছি করবে। ছিছি করলে আপনার কি হয়েছে? আপনার কি তাতে কিছু হয়েছে নাকি? আপনার দরকার হলে না এই বাড়ি ছেড়ে চলে যান। আপনাকে ছাড়া থাকতে পারবো, কিন্তু আমার মেয়েকে ছাড়া আমি থাকতে পারবো না। নতুন তখন বলে, হয়েছে তো মাসি, এই কথাগুলো শোনার জন্য এই কথাগুলো প্রশ্ন তুলছো তো? তুমি কেমন ধরনের মানুষ? আমি বলতে বাধ্য হচ্ছি, যদি মিঠির জায়গায় কুর্চি যদি এরকম একটা অবস্থা হতো, তাহলে তুমি কি করতে? তাকে গ্রহণ করতে না? সমাজের কথা শুনে তাকে কি ফেলে দিতে নাকি? সমাজ কি তোমাকে গ্রহণ করবে নাকি? তোমার যদি সমাজের প্রতি, লোকেদের প্রতি এতই দরদ থাকে, তাদের কাছে চলে যাও না। তোমাকে এখন আমি বাড়ি থেকে বের করে দেই, তারপর যাও, তাদের কাছে যাও। তখনই আবার ঠাম্মি বলে উঠে, তোরা আমাকে এইভাবে অপমান করছিস? আমি শুধুমাত্র একটা কথা বললাম যেটা বাস্তব। তখনই নতুন আঙুল তুলে ঠাম্মির দিকে, ঠাম্মিকে বলে, তুমি বাস্তবসম্মত কথা বলো না, তুমি খুঁচিয়ে খুঁচিয়ে কথা বলো। এটা তোমার থেকে আশা করিনি। আজকে আমি তোমাকে বলতে বাধ্য হচ্ছি, তোমার যদি প্রয়োজন হয় না, তুমি বৃদ্ধাশ্রমে চলে যাও। তারপর তুমি কমলিনীকে উল্টাপাল্টা কোনো কিছুই বলবে না। এদিকে কুর্চি মাথাটা নিচু করে থাকে, আর তখনই কুর্চি সকলের সামনে বলে ওঠে, মা, তোমার জন্য আমি আর কতটা নিচু হব? কেন তুমি বুঝতে পারছো না? কোথায় কি বলতে হয় সেটাও তুমি বুঝতে পারছো না। আজকে মিঠির জায়গায় আমি থাকলে কি করতে? এ কথাটাই বলতে, তাই না? এ কথাটা তোমার মুখ থেকে আসতেই পারতো। তোমার যে মুখ, কমলিনীর মুখের দিকে তাকিয়ে তখন আবার ঠাম্মি বলে, হ্যাঁ, আমি তো সব উল্টাপাল্টাই কথা বলি। আমি যেটা বলছি সেটা তো বাস্তবসম্মত। আমি তো ওইটা বলিনি যে মিঠিকে তোমরা গ্রহণ করবে না। আমি শুধু এতটুকু বলছি, মিঠি যদি ফিরেও আসে, তাহলে লোকেরা কি বলবে? ছি ছি বলবে। তখনই আবার বড় ঠাম্মি বলে ওঠে, তোর স্বভাবটা না আর পাল্টালো না। এতগুলো ভালো মানুষের সঙ্গে ছিলি, তারপরও তো তোর স্বভাবটা পাল্টালো না। আর কবে পাল্টাবে? মনে হয় না আর স্বভাব তোর পাল্টাবে। তুই না লক্ষ্মী এমনই থেকে যাবি। এই বলি তখন ঠাম্মি, অর্থাৎ বড় ঠাম্মি, তার বোনকে অপমান করতে থাকে। তখনই আবার বাবিল বলে ওঠে, শোনো ঠাম্মি, একটা কথা বলছি, অনেক হয়েছে, আর কোনোভাবেই সহ্য করব না। তোমার যদি এই বাড়িতে থাকার না হয়, তুমি এই বাড়ি ছেড়ে চলে যেতে পারো। তখনই ঠাম্মি বলে, হ্যাঁ, এটা ছাড়া তোর আর কি বলতে পারিস? এটা ছাড়া তো আর কোনো কথাই বলতে পারিস না। তখনই কমলিনী বলে, এটাই তো আপনাকে বলা উচিত। আপনাকে অনেক আগেই এই কথাটা বলা উচিত ছিল। আপনি অনেক আগে থেকে আমার উপর অনেক অত্যাচার করেছেন। আমি কি খেতাম না খেতাম, আমি কি পড়তাম না পড়তাম, সকল কিছুর মধ্যেই আপনি বাম হাত দিয়েছেন। আমার জীবনটা একদম অতিষ্ঠ করে ফেলেছেন। আজকে যখন আমার মেয়েটা নিখোঁজ, আজকে আপনি কি বলছেন? তার সম্মান নষ্ট হয়ে গেলে নাকি মুখে ছি ছি করবে, মুখ দেখাতে পারবেন না। কিন্তু আমি তো আমার মেয়েকে গ্রহণ করব। আমি আমার মেয়েকে কোনোভাবেই ছেড়ে দেব না। আপনি ছেড়ে দিতে পারেন, তাতে আপনার মনুষ্যত্ববোধ প্রকাশ পাবে, কিন্তু আপনার মনের মধ্যে না কোনো মায়া মমতা কোনো দিন ছিল না। আমি ভেবেছিলাম হয়তোবা সামান্যটুকু আছে, কিন্তু এতটুকু দরদ আপনার মধ্যে নেই। আমি আজকে বলতে বাধ্য হচ্ছি, আপনার যদি থাকতে ইচ্ছা না করে, আপনি এক্ষুনি এখান থেকে চলে যান। আপনাকে আমি আটকাবো না। অয়নদীপ তখন বলে, দেখুন শাশুড়িমা, আমি আপনাকে একটা কথা বলছি, কথাটা বলতে আমি বাধ্য হচ্ছি, কিচ্ছু করার নেই। এখন আপনি যদি ভেবে থাকেন যে এই বাড়িতে থাকবেন না, অন্য বাড়িতে গিয়ে থাকবেন, হয়তোবা ভাবতে পারেন এখন মেয়ের শ্বশুর বাড়িতে গিয়ে থাকবেন, আমি কিন্তু আপনাকে গ্রহণ করব না। নতুনদা ভালো মানুষ বলে আপনাকে এতদিন এই বাড়িতে আশ্রয় দিয়েছে, আমি হলে এটা করতাম না। আপনি যদি আবার আমার বাড়িতে যান, আমার সংসারটা ভাঙার চেষ্টা করবেন। হ্যাঁ, এতটুকু আপনাকে করতে পারি, আপনাকে বৃদ্ধাশ্রমে আমি পাঠিয়ে দিতে পারি, টাকা পয়সা দিতে পারি। ঠাম্মি তখন বলে, এসব কিছু করতে হবে না তোমাদেরকে, আমি আমার থাকার জায়গা জোগাড় করে নিব। নতুন তখন বলে, কোথায় যাবে? ঠাম্মি তখন বলে, দরকার হলে আমি রাস্তায় থাকবো। অয়নদীপ তখন বলে, সেটা আপনি থাকতেই পারেন, সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার, কিন্তু আমি আজকে যতটুকু বুঝতে পারলাম, আপনি আসলে বৌদিকে দিনের পর দিন অত্যাচার অন্যায় করেই গিয়েছেন। আপনি আসলে মানুষ না। তখন হ্যাঁ, তোমরা সকলে আমাকে ভুল বুঝবে, কিন্তু আমি কি বোঝাতে চাচ্ছি সেটাই বুঝলে না। আমি যে ভালো কাজ করছি সেটাও তোমরা বুঝলে না। এখন সম্মান নষ্ট হয়ে গেলে কি হয়ে যাবে? কিছুক্ষণ পরেই এই কথাগুলো শুনতে না পেরে কমলিনী সেন্সলেস হয়ে যায়, আর তখনই কমলিনীর সারা শব্দ দিচ্ছিল না। ঠাম্মি পানি নিয়ে আসলে তখনই নতুন বলে, তোমার হাত থেকে পানি দিতে হবে না, আমাকে পানিটা দাও, আমি কমলিনীর মুখে ছিটিয়ে দিচ্ছি। নতুন তখন হাতে পানি নিয়ে কমলিনীর চোখে মুখে সেই পানিটা ছিটিয়ে দিতে শুরু করে। কমলিনীর জ্ঞান ফিরে। নতুন বোঝানোর চেষ্টা করে, কমলিনী, কেন পাগলামিটা করছো? কিছুক্ষণ পরে দরজায় কড়া নাড়াতে শুরু করে। কৃষাণু বাড়িতে চলে আসে। তখনই কমলিনী এসে কৃষাণুকে বলে, কী ব্যাপার কৃষাণু, আমার মেয়ে কি ফিরে এসেছে? কৃষাণু তখন বলে, আমি তো কথা দিয়েছিলাম আন্টি যে আপনার মেয়েকে অবশ্যই আমাদের সঙ্গে করে নিয়ে আসবো। মিঠিকে আমরা ফিরিয়ে নিয়ে এসেছি। মিঠিকে ধরে ধরে করে নিয়ে আসে বুবলাই এবং মিটিল, কিন্তু ট্রমার মধ্যে চলে গিয়েছে মিঠি। মিঠির অবস্থা আশঙ্কাজনক। মিঠিকে তখন প্রশ্ন করে, কিরে মিঠি, এভাবে থাকছিস কেন? তখনই মিঠি চুপ করে দাঁড়িয়ে থাকে। ঠাম্মি তখন বলে, বলেছিলাম না, মেয়েটার ওপর দিয়ে ধকল গিয়েছে, শেষ, মেয়েটার জীবনটাই শেষ। বড় ঠাম্মি তখন বলে, কিচ্ছু শেষ হয়নি, সাবান দিয়ে গোসল করলে সব কিছু শেষ হয়ে যাবে।
তো বন্ধুরা এই ছিল আপডেট, নেক্সট আপডেট পেতে সাবস্ক্রাইব করুন।